মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো এখন আমরা তোমাদের চতুর্থ শ্রেণীর সংখ্যা ও স্থানীয় মান প্রথম অধ্যায়ের 4 নম্বর প্রশ্নটা সলভ করব। কি বলছে? সঠিক স্থানে সংখ্যা বসাই। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, কোটি, নিযুত, লক্ষ, অযুত, হাজার, শতক, দশক, একক। ঠিক আছে, এই অনুযায়ী কি বসাইতে হবে? এই সংখ্যাগুলো বসাতে হবে। ঠিক আছে, তো কেমনে বসাবে? এটা খুবই সহজ, কারণ এগুলো ডান দিক থেকে গুনতে হয়। ঠিক আছে, তো আমরা আগে লিখে নিই, বোর্ডে একটু লিখে নিই যে কোটি, প্রথমে কি কোটি, তারপরে কি আছে নিযুত, তারপরে কি নিযুত, তারপরে হচ্ছে লক্ষ, তারপরে আছে অযুত, অযুত, তারপরে কি হাজার, তারপরে হচ্ছে শতক, শতক, এরপরে কি দশক, এরপরে কি একক, একক আছে। তাহলে দেখো প্রথমে কি দেওয়া আছে, সংখ্যাটা কত দেওয়া আছে? 47, 82, 31। 47, 47, 82, 31। তাহলে ডান দিক থেকে সবসময় একক গুনতে হবে, ডান দিক থেকে। ঠিক আছে, ডান দিক থেকে। তাহলে এক কোথায় আছে? এককের ঘরে। 3 কোথায় আছে? দশকের ঘরে। 3টা কোথায় আছে? দশকের ঘরে। এরপরে দেখো 2 কোথায় আছে? শতকের ঘরে। এরপরে দেখো 8 কোথায় আছে? হাজারের ঘরে। এরপরে দেখো 7 কোথায় আছে? অযুতের ঘরে। এরপরে দেখো 4 কোথায় আছে? লক্ষের ঘরে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, সবসময় এটা মনে রাখতে হবে যে অযুত আর হাজার মিলে হাজার পড়তে হয়। অযুত আর হাজার মিলে কত পড়তে হয়? হাজার পড়তে হয়। অযুত আর হাজার মিলে হাজার পড়তে হবে। অযুত আর হাজার মিলে কি পড়তে হবে? হাজার পড়তে হবে। অযুত আর হাজার মিলে হাজার পড়তে হবে। তাহলে দেখো এখানে কি আছে? 4,78,231। 4,78,231। 4,78,231 আছে। ঠিক আছে, 4,78,231। তো অনুরূপভাবে তুমি পরবর্তী সংখ্যাগুলো বসাও। পরের সংখ্যাটা কি আছে? 67, 19, 0, 4, 3। 67, 19, 0, 4, 3। তাহলে এখানে আমরা দেখে নিই যে কোন সংখ্যাটা কোথায় আছে। কোন সংখ্যাটা কোথায় আছে সেটা আমরা দেখে নিই। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে ডান দিক থেকে 3, 3 কোথায় আছে? একক, এককের ঘরে। এরপরে কি 4, 4 কোথায় আছে? দশকের ঘরে। এরপরে কি 0, 0 কোথায় আছে? শতকের ঘরে। এরপরে কি 9, 9 কোথায় আছে? হাজারের ঘরে। এরপরে কি 1 আছে? 1 কোথায় আছে? অযুতের ঘরে। এরপরে কি 9, 9 কোথায় আছে? লক্ষের ঘরে। এরপরে কি 6, 6 কোথায় আছে? নিযুতের ঘরে। তো আমরা কি জানি মাই ডিয়ার স্টুডেন্ট? অযুত আর নিযুত মিলে হাজার পড়তে হয়। অযুত আর হাজার মিলে, নিযুত না, অযুত আর হাজার মিলে হাজার পড়তে হয়। নিযুত আর লক্ষ মিলে লক্ষ পড়তে হয়। তার লক্ষের ঘরে কত আছে? দেখো 69। তার মানে 69 লক্ষ 19,000, তারপরে 43। 69 লক্ষ 19,000 43। 69 লক্ষ 19,000 43। ওকে, 69 লক্ষ 19,000 43। ওকে, এরপরে দেখো পরবর্তী সংখ্যাটা কি দেওয়া আছে। পরবর্তী সংখ্যাটা দেওয়া আছে কি? 87, 29, 17, 55। 87, 87, 29, 17, 55 এটা দেওয়া আছে। তাহলে দেখো এটাও আমরা অনুরূপভাবে স্থানীয় মানে বসাই দিব। স্থানীয় মানে বসিয়ে দিলেই আমরা সংখ্যাটা পড়তে পারবো, তাই না? তাহলে 5 কোথায় আছে? 5 আছে হচ্ছে এককের ঘরে, 5 লিখে নিলাম। আবার 5 কোথায় আছে? 5 আছে হচ্ছে দশকের ঘরে। এরপরে দেখো 7 কোথায় আছে? শতকের ঘরে। এরপরে দেখো 1 কোথায় আছে? হাজারের ঘরে। এরপরে দেখো 9 কোথায় আছে? অযুতের ঘরে। সবসময় ডান দিক থেকে গুনতে হবে। ঠিক আছে, ডান দিক থেকে, বাম দিক থেকে না। এরপরে 2 কোথায় আছে?
লক্ষের ঘরে, এরপরে 7 কোথায় আছে? নিযুতের ঘরে, এরপরে 8 কোথায় আছে? কোটির ঘরে। তো আমরা কি জানি? নিযুত আর লক্ষ মিলে লক্ষ পড়তে হয়। নিযুত আর লক্ষ মিলে কি পড়তে হয়? লক্ষ পড়তে হয়। অযুত আর হাজার মিলে কি পড়তে হয়? হাজার পড়তে হয়। অযুত আর হাজার মিলে হাজার পড়তে হয়। তাহলে দেখো এখানে তো শুধু 8ই আছে, তাহলে 8,72,000, সরি 8,72,00,000, 8 কোটি, 8,72,91,755। ওকে, খুবই সহজ। এভাবে মান বসিয়ে তোমরা খুব অনায়াসেই কিন্তু পড়তে পারবে, যদি তোমার কনসেপ্টটা ক্লিয়ার থাকে। কনসেপ্ট ইজ পাওয়ার, সো কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে।